আপনার প্রিন্টারে যদি সমস্যা দেয়, যেমন আপনি যে প্রিন্ট দিলে আপনি যে কোনো একটি ছবি প্রিন্ট দিচ্ছেন, সেই ছবিতে কালি ঠিক মতন আসে না, সেখানে র্যাক র্যাক অবস্থা আসতেছে, অথবা আপনি ডকুমেন্টস প্রিন্ট দিচ্ছেন সেখানেও ঠিক মতন কালিটা আসে না। হইতে পারে আপনি নতুন কালি বলছেন, এইমাত্র কালিটা দেওয়ার পরে প্রিন্টারে তারপরে এই সমস্যাটা হয়েছে, অথবা আপনার হঠাৎ করে দেখেন এই সমস্যাটা হইতেছে। তাহলে কিভাবে আপনি সমস্যাটি সমাধান করবেন সেটি ভিডিওতে জানতে পারবেন। তো এখানে বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করবো। আপনার যে কোনো প্রিন্টার হইতে পারে, ক্যানন হইতে পারে, ইপসন হইতে পারে, এসপি হইতে পারে, যে কোনো মডেল হইতে পারে, আপনারা যে কোনো প্রিন্টারের হেড ক্লিন করতে পারেন। হেড ক্লিন কিভাবে দেবেন কিভাবে সেটি দেখাবো এই ভিডিওতে। প্রথমে তো আমি এখানে কালিগুলো সরাই নিচ্ছি। কালিগুলো সরাই নেওয়ার পরে প্রথমে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রিন্টারটি ওপেন করতে হবে। আমার যে প্রিন্টারটি আছে এটি কিন্তু এখন অন আছে, দেখুন এখন আমি অফ করলাম, এখন আমি অন করলাম। তো এইভাবে প্রথমে আপনার প্রিন্টারটি অন করে নেবেন। প্রিন্টারটি অন করার পরে এখানে আপনি যে কোনো একটি কাগজ দেবেন, ফটো পেপার দিতে পারেন অথবা আপনার ছবি পেপার যেটা আছে সেটিও দিতে পারেন, ঠিক আছে। তো আমি একটা এখানে কাগজ দিয়ে নিচ্ছি এবং আমার প্রিন্টার কিন্তু এখন অন করা আছে। তো এখন কাজ হচ্ছে আমাদের কম্পিউটারে আসার পর আপনার প্রিন্টার সিটিংয়ে যাবেন। আপনি সিটিং থেকেও প্রিন্টার সিটিংয়ে যেতে পারেন, অথবা আপনি যে কোনো ফটোশপ ওপেন করতে পারেন, অথবা আপনার ওয়ার্ডটি ওপেন করতে পারেন, যেটি ওপেন করেন এবং সেখানে একটি ডকুমেন্টস নিয়ে আসবেন। এক কথা হচ্ছে আপনার প্রিন্টার সেটিংয়ে যাইতে হবে। তো আমি যদি এটা প্রিন্টার সেটিংয়ে যাই, ফাইল প্লাস হচ্ছে প্রিন্টার, আপনার প্রিন্টার নামটি সিলেক্ট করবেন। যেমন এখানে যে আমার প্রিন্টারটি আছে সেটা হচ্ছে ক্যানন IP 2700। তো এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর পেজ সেটআপ এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের যে প্রিন্টারের যে সেটিংটা আছে সেটি কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। এই যে প্রিন্টার সেটিংটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে উপরে দেখেন যে ম্যানুয়াল যেখানে লেখা আছে একদম শেষে কিন্তু এই লেখাটি আছে। এখানে আপনারা লেখা পাবেন প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট। প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট এই লেখাটাই, এটাকে আমরা কিন্তু হেড ক্লিন বলি। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এভাবে ওপেন হবে। এখানে আছে অ্যালাইন প্রিন্ট এবং ওকের উপর ক্লিক করবেন। এখানে যদি পারমিশন চায়, যতগুলো পারমিশন চাবে সবগুলো আপনারা এখানে ওকে করে দেবেন। তো এখান থেকে কিন্তু হার্ড রিসেট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা প্রিন্টারের এখানে কাগজ অনেকগুলো দিয়ে রাখবেন, 3-4টা কাগজ দেবেন। এখানে 3-4বার কিন্তু যে প্রিন্ট হবে এটা হলো হার্ড রিসেট বলে। এবং এখান থেকে দেখুন অনেকগুলো কিন্তু পারমিশন আছে, তো আমি এখান থেকে ক্যান্সেল করে দেবো। তো ক্যান্সেল করার কোনো সুযোগ নাই। একবার যদি প্রিন্ট করে দেন তাহলে কিন্তু এটা একটু শুধু প্রিন্ট হতেই থাকবে। তো এখানে আমাদের আরও কাগজ দিতে হবে, ছোট কাগজও দিতে পারি আমি, অথবা বড় কাগজও দিতে পারি, যাতে কম এখানে কার্ডিশটি হয়। তো আপনারা বড় কাগজে দেবেন যদি প্রিন্টার সমস্যা হয়ে থাকে। তো আমার প্রিন্টার এখন এখানে কোনো সমস্যা নাই, কারণ আমার প্রিন্টার এখন ক্লিয়ার আছে। তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এভাবে কিন্তু আপনারা হার্ড রিসেট দেবেন। তো হার্ড রিসেট কিন্তু আপনি প্রিন্টারের যে সিটিং এ আসবেন এবং লাস্টে যে অপশনটি আছে ম্যানুয়াল, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনার প্রিন্টারে হার্ড রিসেট হবে। এবং আপনি যদি হার্ড রিসেট না দিতে চান, শুধু ডিপ ক্লিন দিতে চান, ডিপ ক্লিনও দিলে কিন্তু আপনার কার্ডিশটি অনেক সময় ক্লিয়ার হয়ে যায়। যদি আপনার রঙিন কোনো কার্ডিশের সমস্যা হয় অথবা শুধু কালো কার্ডিশের সমস্যা হয়, তাহলে আপনি কিন্তু এটাও দিতে পারেন। যেমন এই ডিপ ক্লিন আছে, এই ডিপ ক্লিনের উপর ক্লিক করলে কিন্তু এটা হবে। যেমন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, ডিপ ক্লিনের উপর ক্লিক করছি এবং এখানে দেখুন আছে কি অল কালার এবং ব্ল্যাক, দুইটাই কিন্তু এখানে প্রিন্ট হবে। এখানে মানে ডিপ হবে, ডিপ ক্লিন। এবং শুধু যদি দেখেন যে ব্ল্যাকের সমস্যা হইতেছে, আপনার ব্ল্যাক কালি ঠিক মতন আসে না, তখন আপনার ব্ল্যাকটি সিলেক্ট করবেন, বিকে যেটা লেখা আছে, এবং বিকের উপর সিলেক্ট করার পরে অথবা অল এর উপর সিলেক্ট করতে পারেন যদি দুইটাই থাকে, ব্ল্যাক এবং কালার। ব্ল্যাকের উপর ক্লিক করার পর এই যে এখানে যে লেখাটাই আছে এক্সকাউট, এটার উপর আপনারা ক্লিক করবেন এবং পারমিশন চাইলে পারমিশন দেবেন, তাহলে কিন্তু আপনার প্রিন্টারটি প্রিন্ট হয়ে যাবে। এখানে প্রিন্ট হবে, দেখুন আমার এটা কিন্তু প্রিন্ট হইতেছে। আমার এটা প্রিন্টের কোনো সমস্যা নাই। তারপরও আমি এখানে নতুন কালি দেওয়া হয়েছে, নতুন কালি দেওয়ার কারণে কিন্তু আমি এখন এটা দিতেছি, কারণ তাহলে আমার প্রিন্টারটি আরো ভালো হবে, মানে এখানে আরো ভালো একটি ক্লিয়ার আমি পাবো। দেখেন প্রিন্টার এভাবে কিন্তু কালিটি আসছে। তো এখানে আমি আবার এটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু 3-4টা কাগজ দেওয়া লাগবে আমার। যদি বেশি সমস্যা হয় তাহলে হার্ড ক্লিন এটা দেবেন, আর যদি একটু কম সমস্যা হয় তাহলে ডিপ ক্লিনের উপর ক্লিক করে তারপর আপনার ডিপ ক্লিনটি দিয়ে দেবেন। তো দেখুন আমার দ্বিতীয়টা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, দ্বিতীয় কাগজটি, এবং এখানে আরেকটি যে কাগজ দিচ্ছি সেটা কিন্তু প্রিন্ট হইতেছে। এভাবে র্যাক র্যাক অবস্থা আসবে।
তো এখানে তেমন কিছু না, আপনি যদি ডিপ ক্লিন দেন তাহলে যদি এভাবে র্যাক অবস্থায় আসে তাহলে বুঝবেন আপনার কারিশের সমস্যা আছে, ঠিক আছে। তাহলে আবার আপনারা হার্ড রিসেট দিতে পারেন অথবা ডিপ ক্লিনে 2-3 বার দিতে পারেন। ডিপ ক্লিন দিলে কিন্তু আপনার 4-5টা রং একসাথে আসে সিরিয়াল বাই সিরিয়াল। আমার কাছে এখন ক্লিন দেওয়া নাই, সে কারণে দেখাইতে পারছি না, কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমার এই চ্যানেলে আছে, ইনটি স্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনারা প্রিন্টার নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে এবং হাই কোয়ালিটি কিভাবে আপনি প্রিন্ট দেবেন, ছবি প্রিন্ট দেবেন, এই সিটিংগুলো কিন্তু অনেক কার্যকরী। আপনার চাইলে এই যে হাই কোয়ালিটি এটা এভাবে দেখতে পারেন, অথবা এভাবে কিভাবে শর্টকাট ব্যবহার করতে পারেন এ নিয়ে ভিডিও আপলোড করা আছে। আপনি আমাদের চ্যানেলে ঘুরে আসুন, অনেক কার্যকরী ভিডিও আছে। এবং আপনারা যদি কোনো সমস্যা পড়ে থাকেন কোনো কিছুতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এবং দেখুন আমার এই প্রিন্টার কিন্তু এখনো ঘষতেছে, তো হার্ড রিসেট দিলে কিন্তু অবশ্যই আপনার অনেক সময় লাগবে প্রিন্ট হইতে, তো আপনারা অপেক্ষা করবেন। দেখেন আমার প্রিন্টার কিন্তু হয়ে গেছে একটি, তারপরে এই পিসে এক কালারে আসছে। যদি আপনার কালারের সমস্যা থাকতো তাহলে কিন্তু এই কালারগুলো অন্য কালার চলে আসতো, ঠিক আছে। তো আমার এখানে কালারের কোনো সমস্যা নেই, সেই কারণে এটা এভাবে আসছে। তবে আপনি হার্ড রিসেট দিতে পারেন কালি এবং কোনো কারিশি সমস্যা দিলে, কালি যদি নতুন বলেন তাহলে, এবং কোনো কারিশি যদি নতুন সমস্যা দেয় তাহলে, অথবা আপনারা ডিপ ক্লিন দিতে পারেন, ডিপ ক্লিন দিলেও হয়। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।